অবশেষে ফেসবুকে নতুন একটা আপডেট আসলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্ক জুকারবার্গকে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে অলরেডি। তো এই আপডেটটা কিন্তু আপনার 7ই জানুয়ারিতে আসছে, বাট ভিডিও তৈরি করতে পারিনি। আপনারা সবাই যেন ঝামেলাতে ছিলাম, মাঝখান দিয়ে একদিন ভিডিও আপলোড করতে পারিনি টোটালি। তো আজকের আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যে মার্ক জুকারবার্গে কি আপডেট নিয়ে আসছে এবং কি ক্রিয়েটরদের জন্য কিন্তু আরও অনেকটাই সহজ হয়ে গেছে। কেননা এতদিন ফেসবুকে যে সমস্যাগুলো ছিল, আপনি যদি ভুল নাও করেন, আপনাকে কিন্তু ভুল আপনার হচ্ছে যে পলিসি ইস্যু আছে, যেমন ফাক্টার মনিটাইজেশন পলিসিস, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, রিউজ কন্টেন্ট, আনঅরিজিনাল কন্টেন্ট, মনিটাইজেশন রিস্ট্রিক্টেড বা ভিডিওতে বিভিন্ন রকমের সমস্যা দিত। তো অনেক সময় দেখা যেত যে আমরা ভালো জিনিস আপলোড করলেও কিন্তু ওটাতে কিন্তু সমস্যা দেখা দিত। যেমন হচ্ছে যে আপনি ভালো একটা ফটো আপলোড করছেন বা হচ্ছে যে একটা ভিডিও আপলোড করছেন, অযথা ওটাতে কিন্তু কোনো ধরনের কোনো ক্লেম চলে আসতো বা পলিসি ইস্যু চলে আসতো। তো এখানে যে আপডেটটা আসছে, এটা বোঝার জন্য আমরা কী করবো, আমরা একটা ব্রাউজারে চলে যাবো। ঠিক আছে, এখানে আসবো। এখানে আসার পর এখানে আপডেটটা আসছে, দেখতে পাচ্ছেন 7ই জানুয়ারি 2025। ঠিক আছে, তো ভিডিও আপলোড করতে পারি নাই। এখন আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে জাস্ট ওইগুলো সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করবো, বেশি বকবক করবো না ভিডিওতে। ভিডিওটা টানা হেসরা না করে শেষ পর্যন্ত দেখুন। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছেন যে এটার আন্ডারে চলে আসবো। আমরা একটু নিচে স্ক্রল ডাউন করবো, ইম্পর্টেন্ট যে পার্ট আছে আমরা জাস্ট ওটা দেখবো যে ফেসবুক কি বলতে চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই আর্টিকেলটা যদি আপনারা পড়েন, তাহলে কিন্তু আপনারা অনেকে বুঝতে পারবেন। বাংলাতে কনভার্ট করে আপনারা পড়ে নেবেন। এখানে কি বলা হয়েছে আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, এখান থেকে আপনারা পড়বেন, বিশেষ করে এখান থেকে যদি আপনারা পড়েন, তাহলে আপনারা ক্লিয়ারলি কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে, আর্নলি নাও। ঠিক আছে, এখান থেকে আপনারা পড়বেন। তো এখানে যেটা বলা হয়েছে, ফেসবুক নিজে থেকে স্বীকার করছে, বা মার্ক জুকারবার্গ ফেসবুকের যে প্রতিষ্ঠাতা আছে, উনি কিন্তু স্বীকার করছে যে ফেসবুকে এমন এমন রুলস রেজুলেশন ছিল আমাদের, যেটার কারণে অটোমেটিক্যালি যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কন্টেন্টে সমস্যা না থাকলেও কিন্তু সমস্যা চলে যেত। কেননা এটা অটোমেটিক সিস্টেমে কাজ করতো। আপনারা যদি এখানে দেখেন, দেখতে পাচ্ছেন ইউজিং অটোমেটিক সিস্টেম টু স্ক্যান ফর অল পলিসি ভায়োলেশন। ঠিক আছে, এখানে যদি আপনারা দেখেন ক্লিয়ারলি বুঝতে পারবেন। তাহলে ফেসবুক শেষ পর্যন্ত কিন্তু স্বীকার করলো যে তাদের ভুল আছে। যেমন রোবোটিক সিস্টেমে কাজ করতো, অনেক সময় অনেকে কমেন্ট করতেন যে ভাই আমি ভালো ভিডিও আপলোড করতেছি, নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করতেছি, ওটাতে আনঅরিজিনাল কন্টেন্ট দিয়ে দিছে বা পলিসি ইস্যু দিয়ে দিছে বা ভিডিওতে ক্লেম চলে আসছে, অথচ ভিডিওটা আমার অরিজিনাল নিজের ক্যামেরা দিয়ে আমি শ্যুট করছি। তো এই রকমের পলিসি কিন্তু ফেসবুকে অনেক দিন থেকে চলতেছে, এবং কি এখান থেকে ডিমোটিভেট হয়ে যেত অনেক কন্টেন্ট ক্রিয়েটর, যে ভিডিওতে ক্লেম চলে আসে, যে ভিডিও আপলোড করে পলিসি ইস্যু আসতেছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস রিমুভ হচ্ছে না, পার্টনার মনিটাইজেশন পলিসিস রিমুভ হচ্ছে না, দীর্ঘদিন থেকে থাকে। তো সেই ক্ষেত্রে ফেসবুক এখানে যেটা বলছে যে আমরা আগে অটোমেটিক সিস্টেমে কিন্তু এটাকে আমরা ডিটেক্ট করতাম, কিন্তু এখন বর্তমানে এখন যে সিস্টেমটা আসতেছে এটাতে আমরা ভালোভাবে নজর দিব, এবং কি আপনাদের যে অটোমেটিক সিস্টেম আপনাদেরকে পলিসি ইস্যু দেওয়া হতো, এখন কিন্তু ম্যানুয়ালি এগুলোকে দেখা হবে, এবং কি আপনার কোনো ভিডিওতে যদি সমস্যা না থাকে, আপনি যদি স্পেসিফিকভাবে ভিডিওতে আপনি কোনো ধরনের কোনো ভুল আপনি না করেন, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি বা আপনাদেরকে আশা দিচ্ছি যে আপনার ভিডিওতে কোনো ধরনের কোনো সমস্যা যাবে না। অর্থাৎ ফেসবুক অ্যালগোরিদমের ভুলের কারণে অন্তত 2025 থেকে কোনো ভিডিওতে পলিসি ইস্যু বা কোনো ধরনের কোনো আপনার আনঅরিজিনাল কন্টেন্ট বা যে রকমের সমস্যাগুলো আছে সব কিছু কিন্তু তারা হ্যান্ডেল করবে। আপনার যদি ভুল না থাকে, এটা তাদের নিজে থেকে আসবে না। এবং এখানে আপনারা যদি পুরাটা পড়েন, তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন যে আপনারা সবাই জানেন ফেসবুক আপনার ফেক কপিরাইট স্ট্রাইক কিন্তু অনেক বেশি হয়ে থাকে। আপনাকে ফেক কপিরাইট স্ট্রাইক যদি কেউ দেয় বা আপনার নামে যদি রিপোর্ট করে, আপনার একটা ভিডিওতে যদি কেউ রিপোর্ট করে, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক বর্তমানে খুব দ্রুত এটার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেয়। ঠিক আছে, এবং অনেকের ভিডিওকে কিন্তু রিমুভ করে দেয়। কিন্তু এখন যে পলিসি তারা আনতেছে, যদি কেউ আপনার ভিডিওতে রিপোর্ট করে, আপনাকে যদি কপিরাইট স্ট্রাইক দেয়, এটাকে কিন্তু ভালোভাবে তারা চেক করবে। ঠিক আছে, আগে কিন্তু অটোমেটিক্যালি ছিল, এটা কিন্তু ফেসবুক এখানে স্পষ্ট বলছে। আপনারা যদি এখানে পড়েন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো এটা আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনারা এটা পড়বেন। তো আমরা এখানে যদি আসি, নিচে যদি স্ক্রল ডাউন করি, একদম নিচে যদি আসি, তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। কেননা ফেসবুকের যে নতুন পলিসি আছে অলরেডি কিন্তু এটা চলে আসছে। এখন আপনাদের শুধু বোঝার বিষয়, কেননা অলরেডি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যাদের হচ্ছে যে আমি অনেকের পেজ, অনেকের প্রোফাইলের ক্ষেত্রে দেখছি যে এত অরিজিনাল কন্টেন্ট, বিশ্বাস করেন এত পরিমাণে আপনার মানে যে পরিমাণে ভিউজ তারা ডিজার্ভ করে, এই পরিমাণে ভিউজ আসে না, এবং কি এক একটা ভিডিওতে কিন্তু পলিসি ইস্যু চলে আসে। ঠিক আছে, তো আমি মনে করি যে এখন যে সিস্টেম আসছে, এখানে যদি আপনারা এই আর্টিকেলটা পড়েন, আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে চলে আসবেন, চলে আসার পর এটা লিখে সার্চ করবেন ফেসবুকে। ঠিক আছে, এটা লিখে সার্চ করলে, সরি ফেসবুকে না, ক্রম ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজারে সার্চ করবেন। তারপর এখানে আসার পর দেখতে পাচ্ছেন, একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন অ্যালাউইং মোর স্পেস। এটার আন্ডারে কিন্তু এই যে 1 নাম্বার, এই যে 1 নাম্বার, 2 নাম্বার,
তারপর স্ক্রল ডাউন করবেন 3 নাম্বার, এই যে সাইড নাম্বারে যে আর্টিকেলটা তারা এখানে দিছে এটা আপনারা পড়বেন। এবং কেউ যদি অনেকে হচ্ছে যে যদি না বুঝেন আপনারা, তাহলে আপনারা বাংলাতে কনভার্ট করে নেবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তাহলে আপনারা ক্লিয়ারলি জানতে পারবেন যে এখানে কি সমস্যা দেখা দিত আগে, এবং কি অটোমেটিক্যালি সিস্টেমের কারণে কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা হতো। তো আমি মনে করি এটা অনেক বড় একটা আপডেট, যেহেতু ফেসবুকে এরকম সমস্যা অনেক দিন থেকে আসতেছে। আপনি কোনো কিছু না করলে আপনাকে পলিসি ইস্যু দিয়ে দিত, এরকম অনেকেই আছেন। তো এগুলোর সম্মুখীন আপনারা কারা কারা হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আপডেট কেমন লাগছে, যেহেতু ফেসবুক কথা দিছে যে আপনারা আশা রাখতে পারেন সামনের দিকে এই ধরনের ভুল ফেসবুকের হবে না, কেননা এটা রাজনীতিক একটা চালও ছিল, এবং কি তাদের গভর্নমেন্ট যে ছিল আগে থেকে তার পলিসি অনুযায়ী কিন্তু আমরা কাজ করতে হতো, সেই জন্য কিন্তু এখন সেগুলো রিমুভ করা হচ্ছে। তারা এটা স্পষ্টভাবে বলছে। মার্ক জুকারবার্গের আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি আরও অনেকটাই কিন্তু ক্লিয়ার হবেন, ঠিক আছে। তো এই ছিল কমপ্লিট আপডেট। আসলে ভিডিওতে অযথা বা আপনার ফেসবুক প্রোফাইল অযথা ফেসবুকের ভুলের কারণে কোনো সমস্যা হবে না। আর সামনের দিকে যে আপডেটগুলো আসতেছে এরা আস্তে আস্তে লঞ্চ করবে, বর্তমানে ইউএসএ আছে, তারা ডিটেক্ট করতেছে। এমনকি ফেসবুক কিন্তু এটাও বলছে ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে যে আগে থেকে যাদের ফেসবুকের অ্যালগোরিদম ভুলের কারণে আপনার অরিজিনাল কন্টেন্ট হওয়া সত্ত্বেও, আপনার ভালো কন্টেন্ট হওয়া সত্ত্বেও যদি কোনো পলিসি ইস্যু চলে এসে থাকে, বা আপনার ভিডিওতে সমস্যা দিয়ে দেয়, বা হচ্ছে যে আনঅরিজিনাল কন্টেন্ট দেখায় রিয়েল কন্টেন্ট হওয়া সত্ত্বেও, সেগুলোকে আমরা ঠিক করে দেওয়ার বা সেগুলোকে আমরা আবার রিমুভ করে দেওয়ার আশা আপনাদেরকে দিচ্ছি। এটার আশা আপনারা রাখতে পারেন। ফেসবুক কিন্তু এটাও বলছে, আপনারা এটা পড়বেন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এই ছিল আপডেট। কার কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। যেহেতু ফেসবুকের একটা স্বস্তির আপডেট আসছে, অন্তত ভালো লাগার কথা। এখন অন্তত কন্টেন্ট আপলোড করে অনেকটাই কিন্তু স্বস্তি বোধ করবে অনেকে, এমনকি অনেকে কিন্তু কমফোর্টেবল ফিল করবে। এতদিন কন্টেন্ট আপলোড করলে কোনো না কোনো সমস্যা চলে আসতো। তো এই ছিল আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।